ই বাবা, সেই পুতুল সে যোগবাস করার মতো। নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। তো আজকে একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি, সবজি দিয়ে পিঠে। চলুন দেখতে থাকুন কি কি দিলাম। প্রথমে দিয়েছি এই যে বিট ছোট্ট ছোট্ট কুচি করে নিয়েছি, তারপরে ফুলকপি একেবারে ছোট্ট দানা দানা, তারপরে নিয়েছি গাজর, সেটাও ছোট ছোট করে কুচিয়ে, আলু কুচিয়ে নিয়েছি, আর ছিল মটরশুঁটি। এই কটাই উপকরণ, আর এমন কিছু লাগেনি। বাড়িতে যা যা সবজি আছে মোটামুটি যেগুলো খেতে ভালো লাগে, সেই শীতের সিজনের সবজি আমি সব কটা দিয়ে দিয়েছি। আর এই কটা সবজি দিয়েই আজকে তৈরি করব। সেদ্ধ পিঠে তো অনেক রকমই খেয়েছেন, ভাজা পিঠে, মুগ পিঠে, কিন্তু সবজি পিঠে কে কে খেয়েছেন আমাকে জানাবেন। দিয়ে দিলাম কড়াইয়ে অল্প পরিমাণে তেল, প্রায় 2 চামচের মতো তেল, খুব একটা তেল লাগে না। অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো জিরে ফোড়ন, মানে সাদা জিরে, যেটা পুরো 1 ছোট চামচের 1 চামচ সাদা জিরে। তারপরে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। এই দুটো ফোড়ন দিয়ে, আর কিছুই এমন কিছু ফোড়ন দিইনি। এই দুটো ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সব সবজিগুলো। প্রথমে ফুলকপিটাকে আলাদা আলাদা করে কোনো ভাজার দরকার নেই, যেমন একটা সবজি সব রকমের মিলিয়ে মিশিয়ে করে সেরকম একটা সবজি করলেই হলো। তো এই যে, তো তার মধ্যে কী কী মশলা দিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এরপরে দিয়ে দিলাম বিট, গাজর, মটরশুঁটি, বিনসও দিলে হতো, কিন্তু বিনস ছিল না বলে আর দিইনি। বাড়িতে যা যা সবজি ছিল মোটামুটি তাই দিলাম। তো এই যে বাকি সব সবজিগুলো দিয়ে সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়ার মতো ভেজে নিতে হবে, যেমন সিঙ্গাড়ার পুর করে সেই রকম টাইপের। এটা কিন্তু অনেকে সিঙ্গাড়া পিঠেও বলে। তো এই সবজিগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আর দেখুন বিটটা দেওয়ার কারণে কি সুন্দর কালারটা এসেছে, সবজির কালারটাই যেন চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে গেছে পুরো, খুব সুন্দর লাগছে দেখতে, মানে আমারই দেখতে ভালো লাগছে। তারপরে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো নুন, এই 1.5 চামচের মতো নুন দেওয়া হয়েছে। তো নুনটা যার যতটা পরিমাণ সবজি থাকবে তার ততটা পরিমাণে নুন প্রয়োজন হবে। এরপর সবজিটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, পুরো একেবারে যেন সেদ্ধ হয়ে যায়। তারপরে এর মধ্যে কি কি মশলা দিচ্ছি আদা বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা চেরা, টমেটো, আর একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়োকে ভেজে, মানে গোটাকে ভেজে গুঁড়ো করে নেওয়া। এই যে এরপরে দিয়ে দিলাম মশলা শুধু ভাজা মশলাটা ছাড়া বাকি সব, লঙ্কা বাটা, আদা বাটা, লঙ্কা কুচোনো, টমেটো কুচি, এই সব কটা মিশিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে, একটা কষা করে নিতে হবে। মানে এটা শুধু ভাজা না, একটু মশলা দিয়ে কষিয়ে নিলে বেশ ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম হলুদ, 1 চামচ হলুদ দিলাম, খুব একটা বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ বিটের এই লাল রঙটা যেন দেখতে অপূর্ব লাগছে, তাই খুব একটা হলুদের দরকার নেই। দেখুন এটা কেমন কষা হয়ে গেছে আর মিশেও গেছে। এরপরে দেখুন সিদ্ধ হয়েছে নাকি দেখিয়ে দিই, হ্যাঁ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যে গাজর বিট সিদ্ধ হয়ে যাওয়া মানে বিট সেদ্ধ হয়ে যাওয়া মানে বুঝতে পারবেন সবই সেদ্ধ হয়ে গেছে, বিট খুব দেরি করে সেদ্ধ হয়। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা, এই মশলা ভাজাটা দিয়ে এর মধ্যে, এরপরে কেউ যদি আরও বেশি ঝাল খেতে চান ঝাল দিতেই পারেন, কিন্তু এটা খুব একটা ঝালও ভালো লাগে না, সবজি ঠিক আছে। তো এরপরে দিয়ে দিলাম কয়েক দানা মিষ্টি, ওই যে কয়েক দানা মিষ্টি দিয়ে এই আমার সবজির পুরটা রেডি হয়ে গেছে, প্রায় রেডি, শেষের পথে। এরপরে ছিটিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা, ওটা দিয়ে একটু নেড়ে চেড়েই আমি নামিয়ে নেব। এটা কিন্তু ঠান্ডা হতে দিতে হবে, এই যে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে অন্য পাত্রে রেখে দিই। তারপরে তৈরি করে নিই, এরপরে যে চালের গুঁড়ির আটাটা যেটা আমি তৈরি করব সেটা আমি একটু তৈরি করে নিই, মন্ডটা বা ডোটা তৈরি করে নিই। তো এই ডোটা তৈরি করার জন্য সবাই জানেন প্রায় গরম জলে করতে হয়, তাই জলটা যতটা পরিমাণ জল নেবেন তার পরিমাণ মতো ওই চালের গুঁড়োটা নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম নুন, সামান্য পরিমাণে নুন দিয়ে জলটাকে ভালো করে ফুটে যেতে হবে, উষ্ণ গরম জল বা কিছুতেই হবে না, এটা জলটা ফুটতে হবে। আর তার মধ্যেই চালের গুঁড়িটা পরিমাপ করে দিতে হবে। আমি 2 বাটি চালের গুঁড়ি দিয়েছি ওই জলের মধ্যে। তো এই যে সুন্দর করে এরপরে নেড়ে যেতে হবে, নেড়ে যেতেই চালের গুঁড়িটা সেদ্ধ হয়ে যাবে, তাই যে সুন্দর করে নেড়ে একটা খামি বানিয়ে নিতে হবে। তো আমি এইটা বানিয়ে নিচ্ছি। ডোটা বানিয়ে নেওয়ার পরে এটাকেও কিন্তু একেবারে গরম গরম কিছুই করা যাবে না, গরম গরম মাখাও যাবে না। তো এটাকে আমি ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, একটু ধরার উপযোগী হলে তারপরেই মাখতে পারবে, নাহলে এত গরম মাখা সম্ভব হয় না। তো এইভাবে আমি মেখে নিয়েছি মণ্ডগুলোকে, 2টো মণ্ডে পরিণত করেছি। দিয়ে এগুলোকেও কিন্তু সবসময় ভিজে কাপড়ে ঢাকা দিয়ে রাখতে হবে, এটা কোনো প্রকারই খোলা রাখা যাবে না। করার সময়ও, মানে যখন আমি লই কেটে কেটে পিঠেটা বানাবো তখনও এরকম ঢাকা চাপা দিয়েই রাখবো, কারণ বেশিক্ষণ খোলা রাখলেই এটা শক্ত হয়ে যাবে আর বানাতে ঠিকঠাক ফেটে যাবে, তাই জন্য এইভাবেই বানাতে হবে। তারপর আমি কেটে নিলাম একটা একটা করে লই, আর এই দেখুন এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে এরকম বাটির আকার তৈরি করে নিতে হবে, বাটি আমি বেশি করিনি, দেখুন অল্প অল্প করে বার করছি আর অল্প অল্প করে তৈরি করবো, না হলে কিন্তু মুখটা আমি ঠিকঠাক মারতে পারবো না।
আর এই যে নিয়ে নিলাম পুরটা, যেই পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু ফুল ঠান্ডা হয়ে গেছে, তারপরেই আমি দিচ্ছি কিন্তু এই বাটিটার মধ্যে। মানে এটা ছোট্ট একটা লই বানিয়েছিলাম, ছোট্ট লইয়ে দেখছি বেশ বেশি পরিমাণে পুর দেওয়া যাচ্ছে না। এগুলো একটু বড় বড় শেপেই বেশ ভালো লাগে, মুচমুচে হওয়া, খেতে খুব ভালোও লাগে। তো আমি এইভাবে মুখটাকে আস্তে আস্তে বন্ধ করে নিচ্ছি। আর কিভাবে যে যেভাবে পারবেন শেপ দেবেন, কোনো ব্যাপার না যে আমার মতনই দিতে হবে, যে যেমন জানেন তেমন দেবেন। আমি এইভাবে শিখেছি তাই এইভাবেই দিচ্ছি, আমার মায়ের কাছে এটাই আমার শেখা। এই যে সুন্দর করে, এটা আমার বাবা বেশি ভালো পারে মায়ের থেকেও, বাবা ভাই ওরা এগুলো খুব মানে এক্সপার্ট। মা অতটা এই মুখের এই ডিজাইনটা করতে পারে না, এই ডিজাইনটা আমি যেমন পেরেছি তেমন করে দেখালাম। কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমাদের বাড়িতে তো প্রতি বছরই এই পিঠে একবার হবেই। বলতে বলতে আমার একটা পিঠে রেডি হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। আবারও একটা তৈরি করছি, দেখুন দেখাচ্ছে। এটা একটু বড় লই নিয়েছি যাতে পরিমাণ মতো বেশি পুর ভরা যায়, বেশি পুর দিলে যেন খেতে খুবই স্বাদ লাগে। সিঙ্গারার পুরের মতনই অনেকটা, কিন্তু বানানোটা সিঙ্গারার মতো আমি বানাচ্ছি না, আমি বানাচ্ছি পিঠের আকৃতি। এই রেসিপিটা ভালো লাগলে একবার বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে খেতে। আর গরম গরম খেয়ে নেবেন, মানে গরম গরমই এমনিই উঠে যাবে। তো এটা বলার প্রয়োজন হবে না। নারকেলের পুর বা মিষ্টির পুর দিলে অনেকে খেতে চান না, কিন্তু এই পুরটা সবাই খেতে পারবেন, কোনো অসুবিধাও হবে না, পেটের পক্ষেও কোনো খুব একটা ক্ষতি হয় না। দেখুন এইভাবে আবারও মুখটা চেপে 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 পুরো বন্ধ করে দিয়ে এবার ডিজাইনটা নিজের মতে আমি ডিজাইন দিচ্ছি এইভাবেই, আমি যেভাবে জানি আমি আর কি সেভাবে দিচ্ছি। যে যার মতো করে ডিজাইন দিতেই পারেন, কাঁটা চামচ দিয়েও অনেকে ডিজাইন করে, তো আমি হাত দিয়েই করছি। এই যে নখ দিয়ে পাশ দিয়ে চেপে চেপে দিলেই একটা ডিজাইন তৈরি হয়ে যায়। দেখুন কেমন হয়েছে, ভালো লাগলে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর কারা কেমন ডিজাইন করেন, এরম ডিজাইন কেউ জানেন নাকি একটু সেটাও জানাবেন। এই যে দেখুন আমি করে ফেলেছি, আমার করতে করতে সব কটা পিঠে রেডি হয়ে গেছে। আর ছোটোবেলায় আগে যখন বাবা মা আমি দিদি সবাই মিলে বসতাম পিঠে বানাতে, তো তখন কিন্তু এই যে মাঝে একটা সিঙ্গারার মতো পিঠে করেছি, এই পিঠেটাও কিন্তু বানাতাম। দেখুন দেখাচ্ছি হাতে করে, এই যে এই পিঠেটা কিন্তু খুব বানানো হতো। আর দেখুন মা কি করেছে, ই বাবা সেই পুতুল সে যোগবাস করার মতো, শয়তান কি কসম। ছোটোবেলায় কার কার বাড়িতে এইরকম হতো আমাকে একটু জানাবেন। আমাদের কিন্তু হতো, এই সেদ্ধ পিঠে করার সময় দিয়ে বেশি বেশি পুর ভরতাম, কোনোটাই পুর ভরতামই না, এরকমও কিন্তু হয়েছে। কোনোটা আবার বউ বানাতাম, কোনোটা বর বানাতাম, এইভাবে বানাতাম। আর এইদিকে আমার তেল দিয়ে দিয়েছি, তেল চাপানোর পরে তেলটা গরম, সাদা তেল দিয়েছিলাম, সাদা তেলটা গরম হওয়ার পরে একে একে সব পুর ভরা পিঠেগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ে। তো আস্তে আস্তে ভাজা হোক, খুব হাই হিট দরকার নেই, আবার খুব লো ফ্লেমেও এটা কিন্তু ভাজলে নেতা নেতা পারা হবে। তাই মিডিয়াম হিটে এটা কিন্তু ভাজতে হবে, একেবারে গ্যাস কমিয়ে দেওয়া যাবে না। তো এই যে মিডিয়াম হিটে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন অনেকটা কালার চলে এসছে। আর খুব আবার পুড়িয়ে দিলে আবার এটা পোড়া হয়ে যাবে, তাই মিডিয়াম, মানে খুব লালও হবে না, আবার একেবারে সাদা সাদাও থাকবে না, বাদামি বাদামি হলেই এটাকে তুলে নিলে বেশ খেতে লাগবে। আর খুব সুস্বাদু হয়েছিল, মানে আমাদের তুলতে জোর নেই, খেতে শেষ হয়ে গেছিলো, এতটাই ভালো হয়েছিল। তো আপনারা ছোটোবেলার অনেক স্মৃতি এই পিঠে বানাতে গেলেই মনে পড়ে যায়, আর ভালোও লাগে, আনন্দও হয়। তো আপনাদের কার কার এই ছোটোবেলার এই কথাগুলো মনে পড়ছে জানাবেন। আর কার কার বাড়িতে এরকম হতো, আমার বাড়িতে হতো, আপনাদের বাড়িতেও কি এরকমই হতো যে সবাই মিলে বসলে নানান রকম পুতুল, কেউ খেলনা, কেউ বল, মানে অনেক রকম সিঙ্গারা সব রকমই বানানো হতো। এই যে দেখতে দেখতে আমার সব কটা ভাজা রেডি হয়ে গেছে, দেখতে দেখতে সব পিঠেই আমার রেডি হয়ে গেল, আমার সব পিঠে ভাজাও হয়ে গেছে। এই যে টপে দিয়েছে ওই সিঙ্গারা টাইপের পিঠেটা যেটা করেছিলাম, কিন্তু পুতুলটা দিইনি, পুতুলটা দেখতে খুবই ভয়ানক লাগছিল, তাই সস দিয়ে খেতে অসাধারণ লাগবে। যারা আমার ফুল ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। চলুন দেখিয়ে দিই পিঠেটা কেমন হয়েছে, চলুন এর আওয়াজটা একবার দেখাই আপনার, এই ক্রিস্পিনেসটা কেমন ছিল। চলুন একটা ভেঙে না দেখালে তো বুঝতে পারবেন না, চলুন দেখাই আওয়াজটা। বাহ গরম, ধরছে। আশা করি বুঝতেই পারলেন। তো আজকের মতো এখানেই টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।